জিঞ্জিরার তাওয়াপট্টি। এখানে সকালে শুরু হয় লোহা লক্করের ঝনঝনানি শব্দে। টিনের তৈরি ছোট ছোট কারখানাগুলো ব্যস্ততা চলে মধ্যরাত অবধি। ঝনঝন শব্দে কানে হেডফোন দিয়ে কাজ করেন এখানকার শ্রমিকরা। শুধু চোখে দেখেই পেরেক, টোপকাটা সহ হাইড্রোলিক মেশিন তৈরি করছেন তারা। চীন বা জাপান থেকে যে মেশিন আমদানি করতে খরচ হতো ৬ লাখ টাকা, সেটা জিঞ্জিরায় পাওয়া যায় মাত্র ১ থেকে ১.৫ লাখ টাকায়। এই যন্ত্রাংশ তৈরি করতে কাঁচামালেরও প্রয়োজন হয় না। বাতিলকৃত কিংবা পরিত্যক্ত লোহাই এখানকার কাঁচামাল, যা দেশের বিভিন্ন জায়গা থেকে আসে এই জায়গায়। নবাবী আমল থেকে ঢাকার প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ ছিল জিঞ্জিরা। নদীপথে বিভিন্ন স্থান থেকে এখানে আনা হয় বিভিন্ন মালামাল। এভাবেই পাকিস্তান আমল থেকে জিঞ্জিরা ও এর আশেপাশের এলাকাগুলো বেশ কিছু ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে ওঠে। আরিফুর রহমান চঞ্চল শুরুতেই শ্রমিক হয়ে কাজ করতেন জিঞ্জিরার এই তাওপট্টিতে। তবে দীর্ঘদিন ধরে কাজ করায় ভাগ্য বদলে যায় চঞ্চলের। তিনি নিজেই এখন একটি কারখানার মালিক। তার কারখানায় কাজ করছেন বেশ কিছু নারী শ্রমিক সহ পুরুষ শ্রমিক, যাদের এক একজন কাজ করছেন 10 বছর কিংবা এক যুগের বেশি সময় ধরে। আমার এই ছোট্ট ক্ষুদ্র প্রতিষ্ঠান, আমরা যে এই জিনিসগুলি তৈরি করি, যেমন টোপ কাটা, এটা আমরা তৈরি করি, আমরা নিজেরাই তৈরি করি, কারিগর আমরা সবাই সম্মিলিতভাবে এইগুলি তৈরি করি। এগুলো তৈরি করতে আমাদের যে কাঁচা মালগুলি ব্যবহার করা হয়, যেমন আমাদের দেশে বিভিন্ন ফ্যাক্টরিতে যে ওয়েস্টেজ মালগুলো আছে, সিটগুলা, কাটিং সিট, এই কাটিং সিটগুলাই আমাদের এই অঞ্চলে আসে। যখন আসে আমরা এগুলি আবার কম দামে কিনে নিই। এগুলো আবার আমরা এই ওয়েস্টেজ মালগুলো দিয়ে আমরা আবার নতুন করে এই সমস্ত মালগুলো কাটিং করে বানানোর ফলে দেশের চাহিদা মিটে। দেখা যায় আমরা যদি এইগুলি না তৈরি করতাম তাহলে এই ওয়েস্টেজ মালগুলি হয়তো বাতিল হইতো, কোনো কাজে আসতো না, আর এই মালগুলো আমাদের বিদেশ থেকে আনা লাগতো। বিদেশ থেকে আনলে আমাদের যেমন দেশের ক্ষতি হতো। আজকে আমরা যদি দেশের মানুষ আমরা এগুলি উৎপাদন করে দেশেই ব্যবহার করতে পারি বা দেশের বাইরেও করতে পারি, দেশের অনেক বড় লাভ হয়, দেশের অনেক বড় স্বার্থ হয়, কর্মসংস্থানও বাড়ে। সকাল থেকে রাত অবধি লোহা লক্করের ঝনঝনানি শব্দে বিরামহীন কাজ করে যাচ্ছেন কারখানার শ্রমিকরা। সারাদিন কাজ করে মজুরি পান ৫০০ থেকে ৭০০ টাকা। প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ কেজি লোহার ওয়াশার বানান সুলতানা বেগম। পরিবারের ২ ছেলে ও ১ মেয়ে নিয়ে এই স্বল্প আয় দিয়ে চলে সুলতানার সংসার। শুধু সুলতানা নন, এরকম আরো ১৫ থেকে ২০ জন শ্রমিক কাজ করেন চঞ্চলের এই কারখানায়। এই কাজ করে ধরেন ৭ বছর ধরে এই করি, গেলে ১০০ কেজি ১২০ কেজি করি, তাই ৭০০-৮০০ টাকার কাম হয়, তাই এতেই সংসার চলে। আরাম তো একটু আছে, আবার কষ্ট তো আছে, কষ্ট ছাড়া কাম আছে, কারণ কষ্ট তো একটু লাগেই কাম করতে গেলে। এই কাম করে আসছে ১৫-২০ বছর থেকে। প্রায় পারিশ্রমিক ৫০০ টাকা, ১০০ কেজি মালের টাকা করার সময় ১০০ কেজি ডিউটি নেয়, ৫০০ টাকা বিনিময় পাই, তাছাড়া বাকিটা ওভারটাইম হয়। এইভাবে চলে আর কি। তবে শ্রমিকরা বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রতিদিন এই সামান্য আয় দিয়ে পরিবার চালাতে হিমশিম খেতে হয় তাদের। কারখানার মালিকরা শ্রমিকদের বেতন বাড়ালে স্বস্তি মিলবে তাদের। ইনশাআল্লাহ এরা কারখানা ওয়ার্কার, এই ওয়ার্কার দিয়ে রিসিভ করে কাজ করা হয়। কাজ করার সময় কাম ২৭,০০০ টাকা কাম করা হয়, ছেলে গাম ফালায় কাম করতে হয়, কষ্ট করে পরিবার চালাতে হয়। এইভাবে যদি বেতন বাজারে বাড়া দেয় ইনশাআল্লাহ আঙ্গ পরিবাররা চলা পারবো ইনশাআল্লাহ ভালোভাবে। বেতন কম তো পড়াশোনা কাম, অনেক সময় কাম থাকে, অনেক সময় কাম থাকে না, এই জন্য মনে করেন চলতে কষ্ট হয়ে যায়। ইনশাআল্লাহ যদি বেতন বাড়া দেয়, কামে পড়াশোনা বাড়া দেয়, চলতে অনেক আমলে ভালো হইব। অন্যদিকে কারখানার মালিক আরিফুর রহমান চঞ্চল বলেন, আমরা সাধারণত বড় বড় কোম্পানি ফেলে দেওয়া ওয়েস্টেজ লোহা ব্যবহার করে কাজ করছি। তবে সময়ের ব্যবধানে ব্যবহৃত লোহার দাম বেড়ে গেছে, তাই আমরা চাইলে শ্রমিকদের বেতন বাড়াতে পারছি না। তবে সরকারি সহায়তা ও ক্ষুদ্র ঋণ কিংবা সহজ কিস্তিতে লোন দিলে ক্ষুদ্র শিল্প এগিয়ে যাবে। যদি এইভাবে পুরুষ এবং মহিলারা সম্মিলিতভাবে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো করে, তাহলে আমাদের দেশটা আরো ডেভেলপ হয়। আমরা যদি এই দিকে একটু সরকার বা সরকারের লোকজন যদি একটু খেয়াল করি, তাহলে আমার মনে হয় যেমন একটু ক্ষুদ্র ঋণ বা সহজ শর্তে একটা লোনের ব্যবস্থা করে দেওয়া, এই জিনিসগুলো করলে আমার মনে হয় যে আমাদের দেশের এই ক্ষুদ্র শিল্পগুলা সব আরো উন্নত থেকে আরো উন্নত পর্যায়ে চলে যেতে পারে। জিঞ্জিরা নামটি শুনলে আমরা ধরে নিই এটি কোনো নর্মাল জায়গার জিনিস, তবে সেই জায়গাটি এসে আমরা যেটি দেখতে পেলাম, এখানে দিন রাত চলে বিশেষ কর্মযজ্ঞ। আর এই কর্মযজ্ঞের মধ্যেই রয়েছে বিভিন্ন মানুষের কর্মজীবন। জিঞ্জিরা পল্লী থেকে মারুফ হোসেন, দেশের কণ্ঠ।